আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট দেখায় দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানিওয়ালার সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথে। আল্লাহ কি বলছে? আমি মুহসিন মুত্তাকিন সাবিরিন মুমিনের সাথে থাকি। কেন আল্লাহ বলল না নামাজির সাথে থাকে? কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় করে যেতাম, দ্বন্দ্বে করে যেতাম। আল্লাহ কোন নামাজির লগে আছে? কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে, কারবালার মাঠে মাওলা হুসাইনও দাইমি নামাজে রত, কারবালার মাঠে এজিদের 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের আজানের মধ্য দিয়ে একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতে আছে। আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, মাওলা আলীর নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, দাইমি সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। এর জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি 4 জনের সাথে থাকি, মুহসিনিন মুত্তাকিন সাবিরিন মুমিন। নামাজির লগে থাকি না, কারণ নামাজে জিদও করতেছে, নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে। কারণ নামাজের ভেতর বাহির আছে, দেখানো যায় ভেতর আছে বাহির আছে, যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না। কিন্তু এজিদের তাবুতে নামাজ আছে, সবুর নাই, জুলুম আছে। এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে, আর মাওলা হুসাইনের তাবুতে সালাত এবং সবর দুইটা আছে। তাই আল্লাহ স্পষ্ট বলে দিল এজিদের জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না, এজিদের নামাজিদের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে? মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে। কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ, কোরআন থেকে অপূর্ব, এত সুন্দর কোন দর্শন, কোন বিধান জগতে আর নাই। কারণ কোরআন যদি আপনার শিখতে হয়, কোরআনের কাছে যায় শিখতে হবে। নাতিকুল কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হযরত মাওলা ইমাম হুসাইন। নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন। মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ, নিজেই কোরআনের নুরি রূপ। সেই মাওলা হুসাইন দেখায় দিল সাবিরিনের সাথে আল্লাহ থাকে। মাওলা হুসাইন সাবিরিন কিভাবে? মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে, শহীদ হয়েছে, তাও সালাত থেকে সরে নাই, তাও স্বার্থের সাথে মিথ্যার সাথে জালিমের সাথে হাত মিলাই নাই। মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে, তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে, কিন্তু মাওলা হুসাইন কি করে নাই? তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই, সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে। সবুরের থেকেও যে উঁচু স্তর সেটা হলো ইস্তেকামত। ইস্তেকামত থেকেই মুস্তাকিম, ইস্তেকামত থেকেই মুস্তাকিম। আমরা বলি না সূরা কোরআনের মধ্যে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম? এই মুস্তাকিমের কাকে বলে? যাহারা ইস্তেকামতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম। ইস্তেকামত এবং মুস্তাকিম এবং সাবিরিন। সবুর তো সবাই করতে পারে, ইস্তেকামতের মোকামে সবাই থাকতে পারে না। ইস্তেকামতের মুকামে, এর জন্য সবুরকারীরা কারামত দেখায়, আর ইস্তেকামতের মুকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয়। খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিবীরাজরে কারামত দেখায়া এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন কারবালায় ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করায় দিছে যে ইসলামের ভিতরে মুনাফেক আছে। আর মুনাফেকেরা যে নামাজ পড়ে, সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বইলা দিছে, মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, মুনাফিকও নামাজ পড়ে। তাই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না, কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল। হাফিজুল কোরআন ছিল ইবনে জিয়াদ, হাফিজুল কোরআন। ইবনে জিয়াদ কে? ইবনে জিয়াদের পরিচয় কি? ইবনে জিয়াদ আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস, আল্লাহ রসুলের বদরি সাহাবী। কি নাম? সাদ ইবনে আবি ওয়াকাস। এই
আবু ওয়াকাস যিনি ইনি হলেন বদরি সাহাবী, তীরন্দাজ ছিলেন। আল্লাহর রাসূল বলছে, হে আবু সাদ বিন আবু ওয়াকাস, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত তুমি তীর ছোড়া বন্ধ করবা না, তীর চালানো বন্ধ করবা না, তীর চালাও। তীরন্দাজ ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, বুঝছেন? সাহাবীর ছেলে আবু ওয়াকাস এর ছেলে এই ইবনে সাদ, আমার ইবনে সাদ, যে এজিদের জেনারেল ছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই ইয়ের চাচতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ। আর ওমর ইবনে আবু ওয়াকাসের আপন চাচতো ভাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ। কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত। রক্তের দাম হইল না স্বার্থের সামনে, ইমানের দাম হইল না স্বার্থের সামনে, নূরের কোনো দাম নাই স্বার্থের সামনে। আপনারা দেখেন না, টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধেও দাঁড়ায়, রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে না। রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন, তাও তারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। আছে না এরকম? আছে। আমরা ওই পরিচয়টা পাই। এর জন্য আল্লাহ হাফেজ সাপের লগে থাকে না। সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি, সারা কোরআনে এক জায়গায় নাই আমি মৌলানার লগে থাকি। মৌলানা তো আল্লাহ টাইটেল দেয় না, এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা, যারা ব্রিটিশ, তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেয়। মাওলানা মানে হইল প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু, মাওলা মানে হইল প্রভু, মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। সূরা বাকারার শেষ আয়াত যদি পড়েন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা, হে আমাদের প্রভু, আমাদের প্রভু হয়ে গেছেন মাওলানা সাহেবরা। এইটা শিরক হয় না, মাওলানা বলা শিরক হয় না, কিন্তু বাবা বলা শিরক। মাওলা হুসাইন বললে কয় শিরক, 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 বেদাত। কিন্তু তারে যে মাওলানা কইতেছেন, আবার শুধু মাওলানা না, রাহিমাহুল্লাহ। ওরে বাবা রে বাবা, এই রাহিমাহুল্লাহ রে খাড়ায় আসিল ইয়াজিদ, তার বলে গুণের শেষ আছিল না। 100 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠতে গেছে, নামাজের লাগে আল্লাহ থাকে। নামাজের কথা কোরআনে 82 বার আইছে, কিন্তু নামাজের লোক আল্লাহ নাই। যাকাতের কথা কোরআনে 36 বারের উপরে আছে, কিন্তু যাকাত দানকারীর লোক আল্লাহ নাই। কেন? কারণ নামাজ দেখানো যায়। এজিদ নামাজ পড়ছে তো, এর লেগে দেখাই দিছে। মুনাফিকরা রসুলের পিছে দাঁড়ায় নামাজ পড়ছে, মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে। আব্দুর রহমান ইবনে মুলজেম, তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, মাওলা আলীরই হত্যা করছে। মুয়াবিয়া কি মহানবীর পিছে নামাজ পড়ে নাই? হ্যাঁ, আবু সুফিয়ান পড়ে নাই তো? মুয়াবিয়ার মায় পড়ে নাই? রক্ত পাক হইছে না। এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না। থাকে কার সাথে? সাবিরিনের সাথে। যাকাত দানকারীর সাথে থাকে না, কারণ যাকাতও দেখান যায়। দেখেন না, লাইন ধরায় দেয়, মানুষের দেখায় দেয়, জানায় যায়। আবার যাকাতও 2 প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। এর লেগে দেখাই না যে কোনো ইবাদতের লাগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে এমন যে মুহসিনিন কে? মুহসিনিন মানে কি? আমাদেরকে বলে সৎকর্মশীল। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে, তাই কি মুহসিনিন? জনসন ম্যান্ডেলা করছে মুহসিনিন। মুহসিনিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন, যিনি আত্মপরিচয় লাভ করেছেন। মুত্তাকি আর মুহসিনিন। মুত্তাকি যিনি, যে তাকওয়াবান, ভেতরকেও পবিত্র করছে, মানে যার নফস পবিত্র, খান্নাস মুক্ত, যার দেহ পবিত্র, যার জবান পবিত্র, নজর পবিত্র, শ্রবণ পবিত্র, যার অনুভূতি পবিত্র, তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনিন যিনি আত্মপরিচয় প্রাপ্ত, কে নিজেকে চিনে বসে আছে, আল্লাহর পরিচয় লাভ করেছে। আপনি কেমনে কইবেন কোন? আপনার পক্ষে বলা সম্ভব?
কে ধৈর্যশীল কে ধৈর্য হারা সেটা তো ভূগোল তলায় বয়ে থাকলে টের পাওয়া যাবে না। তো কাজেই যদি দূরে কেউ নামাজ পড়ে যাকাত দেয় দেখা যাবে, কুরবানিওয়ালা দেখা যায়, গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না, উট নিয়ে আসলে জবাই করে দেখা যায়। তো এর জন্য যেই ইবাদত দেখা যায় যেটার ভিতর এবং বাহির আছে সেটার সাথে আল্লাহ থাকে না। তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ ছিল। মাওলা হুসাইনকে শহীদ করে নির্মম ভাবে। মাওলা হুসাইন যখন শহীদ হয়, মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা। এই কল্লা যখন কাটে আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে, মাওলা হুসাইনের মনে পড়ে যায়। মাওলা হুসাইন মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের, আমার এই উম্মতের মধ্যে উমাইয়া গোত্রের এক চক্রাপাকড়া কুকুর আমি দেখতে পাচ্ছি, এক চক্রাপাকড়া কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে। যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছেন, সীমার ছিল চক্রাপাকড়া ধবল রোগে রোগী, তখন সীমারের দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য হইতে যাইতেছে, যে এই চক্রাপাকড়া কুত্তাটা আমার বুকে বসা, এই চক্রাপাকড়া কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে, সব ইমামকে শহীদ করছে। মাওলা হুসাইনকে শাহাদাত করা হইল। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করলো। আলাদা করার পরে তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট খুইলা নিছে, মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক খুইলা নিছে, মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে। মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে, যে আংটি, সেই আংটি, এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল হাত। ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা বাইর করা যাইতেছিল না আংটি, একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কুবদা তরোয়াল দিয়ে ওই আঙ্গুলটা কাটছে, কাইটা আংটিটা বাইর করছে। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক নিথর কইরা রইছে। ওই সময় আর নেওয়ার কেউ নাই রে বাপ। কেন? মাওলা হুসাইনকে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে, তাবুত আগুন দিয়া দিছে। মাওলা হুসাইনের যে মেয়ে মা সকিনা, তার কানের দুল ছিনাই নেওয়ার জন্য এমন ভাবে কানে থাপা দিছে, কানের লতি ছিঁড়া ফেলাইছিল। শিশু বাচ্চা চিৎকার। মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জৈনবের মাথার উড়না ছিনাই নেওয়া হয়েছিল। তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল। মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপরদা করা হলো, মাথার উড়না ছিনাই নেওয়া হলো, তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল, তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা, পিছনের চুলটা সামনে দিয়ে দাও, তাহলে এগিনা আর আমাদের চেহারা দেখতে পারবে না। সামন দিকে দিয়ে দিল। এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মুবারকের উপরে, মাথাবিহীন যে দেহ মুবারক, সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের নির্মমতা। বাবা, নিষ্ঠুরতা কারে কয়? মাওলা হুসাইনের আওলাদদেরকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তিনি অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, গলায় পাথরের মালা ডাইলা দিছে, মানে মাথা যেন নিচু হয়ে যায়। আগে আরবের সিস্টেম ছিল, যখন বন্দি করে কয়েদিরে পাথর দিয়া ওজনের মালা গলায় দিয়া দেয়, মাথা নুইয়া থাকে। মাথা নুয়ানোর জন্য পাথরের মালা গলায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে কয়রা দিয়া। আর মাওলা হুসাইনের যে বংশধর, তার স্ত্রী মা রুবাব এবং তাহার বোন মা জৈনব এবং তার যে কন্যা এবং তার প্রেমিকদের স্ত্রীগণদেরকে বান্দে রশি দিয়া
বাইন্দা কাচুয়া ছাড়া, যে কাজাবা কয়, এটা উটের উপরে যে গদিটা দেয়, উটের পিঠে তো হাড্ডি, গদি ছাড়া বসন যায় না, তো গদি ছাড়া বসাইছে, গদি সরাই দিয়া খালি উটের পিঠে বসাইছে মা জৈনবকে এবং আওলাদে রাসূলকে। তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় জানো? কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি? বলা হয় ৭৪ কিলোমিটার, ৭৪ মাইল হাঁটাইয়া নিছে উঠে খালি পিঠে। কুফা সাজানো হইছে, কুফার বাজারে বাজারে ঘুরাইছে, কুফার গলিতে গলিতে আওলাদের রাসূলদেরকে ঘুরাইছে। মা জৈনব পাথরের মতো দাঁড়ায় রয়েছে, বলে এই তোমার আমার নানার উম্মত, এরা মা জৈনব ছায়া দেখে। তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লামা ইকবাল বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मौला हुसैन मुसाफिर नয়, मौला हुसैन दावाती मेहमान, দাওয়াতি মেহমান, মুসাফির না মওলা হুসাইন। তাই বলতাছে, ও কুফাবাসী, তোমরা আমাদেরকে মুসাফির ভাইব না, আমি মেহমান, আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে। न जाने वो कैसे है ये मेजबानी, 72 पियासों কাহে বন্ধে পানি। এটা কেমন মেহমানদারি যে মেহমানের পানি বন্ধ করা হয়, মেহমানকে আঘাত করা হয়। তোমরা কি কারবালা দেখো নাই বাবা? মেহমানকে কি পিটায় নাই? কুফাবাসীর পরিচয় পাও নাই? কারবালার ময়দানের পরিচয় পাও নাই? মেহমানের মাল সামান লুট করে নাই? টাকা লুট করে নাই? বেধড়ক মারপিট করে নাই? কি অপরাধ করছিল? ভালোবাসা অপরাধ? রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, এটা অপরাধ না। আপনি ভালোবাসেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন। তাই তো বলছি, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मौला হুসাইনের औलादদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে, কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। মওলা হুসাইনের বংশধর তাকায় তাকায় দেখছে। কেন জানো? কারণ কুফার মানুষ জানতো আওলাদে রাসূল অনেক আফজাল, তাদের অনেক সুপ্রিম পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার আছে। ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল। তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন? যুক্তিটা দাঁড় করাইছে কি? তোমরা যাগো এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাগো ঘুরাইতাছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি? মানে আওলাদে রাসূলের উপরে যে মহব্বত, প্রেম, ভালোবাসা,
সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক জ্ঞানদায় কি করছে, তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাজে জাবের সম্পর্কে আপনি লেখেন। উনি বলছেন না এই লোকটা তো ভালো, আমি লিখবো না। আরে উনি যদি ওই রকম কামে লিখতো তাহলে এরা তো সব মরে যাইতো। বললাম হ্যাঁ, সুন্দর যুক্তি দাঁড় করাইছে। এই যুক্তি তো মাওলা হুসাইনের বেলায় এজিদ দিছিল। ওরা যে মবিয়ার পুরো জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে আমরা টের পাই, তাই না? এদের হইলো যদি ওই রকম হয় তাহলে সব শেষে জিজ্ঞেস করছি যে সবই যদি শেষ করে এজিদ চিনবেন কেমনে? আল্লাহ কি পারতো না নমরুদরে মাইরা ফেলাইতে? ইব্রাহিম নবীর এত কষ্ট দিতেছে, আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না। আল্লাহ নমরুদরে এক মশা দিয়ে মারছে, নাকের ভিতর দিয়ে ব্রেনে মশা ঢুকছে, পুন পুন করতো, নিজের জুতা দিয়ে মাথায় না বাইরে এলে ফেরা ওই নমরুদে ঠিক থাকা পারতো না। যখন নিজের জুতা দিয়ে নিজে মাথায় বেরিয়েতো তখন ঠিক থাকতো, জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা। পরে নিজের জুতা দিয়ে নিজে কখন বাইরে কামলা লইতো, মাথার মধ্যে জুতা দিয়ে পিটান লাগতো নমরুদের। তারপরে নমরুদ শান্তিতে থাকতো। জুতার বাড়ি মাথায় বন্ধ করলে মশায় ডাক শুরু করতো, জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ। নমরুদ কতখানি ক্ষমতাবান এক মশা দিয়ে দেখায় দিছে। আল্লাহ আল্লাহ সব পারে। তো কাজেই মাওলা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসে আমি আগামী কালকে বলবো আপনাদের সামনে। মাওলা হুসাইন, আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম, আমি আপনাদের কাছে এইটুক চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম, আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইলো, আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই ওহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিছে ক্ষমতায় যাওয়ার। এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ। দেখেন, মানুষকে নামাজ দেখাইছে, কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে? বিবেকবান মানুষ এই জগতে যারা দেখতেছেন, একটা প্রশ্ন তাদের সামনে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে, বেজ্জতি করে, বাজারে ঘোড়ায় পাথর মারে এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে, আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে, আপনি কি তাকে ভালোবাসবেন, আদর করবেন? তা আপনার আওলাদ মামুলি শাহ, তার লেগে এত আর যিনি সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন, তিনার আওলাদকে আল্লাহ রসুলের চোখের সামনে শহীদ করে আপনারা আল্লাহ রসুলের জান্নাতে যাওয়ানোর বয়ান করেন। এটা তো মিরাক্কেল। আল্লাহ রসুলের জান্নাতে যাইতে হইলে আল্লাহ রসুলের আওলাদের মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের মহব্বত করতে হবে। তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আমলের সাথে না, মহব্বতের সাথে। আগে ইমান, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ নাই। তাই আমরা দেখতে পাই যে এখন পিয়ারে মবিয়ার, পিয়ারে এজিদ যারা, তাহারা একদম মবিয়ারে দেবতা বানানোর প্রস্তুতি লাগাই দিছে। আমরা ইনশাল্লাহ আগামী কালকে 10 মুহররমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলবো। কারবালার ঘটনা থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হইল কারবালার পরের ঘটনা। আপনারা অবাক হবেন, কত শত মাইল হাঁটানো হয়েছে, কত দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আওলাদকে কালকে বলবো। আর